নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি খুবই সুস্বাদু পুঁই পাতার পকোড়া বা বড়া। আমি আমার ছাদ বাগান থেকে অনেক পুঁই শাক হয়েছে, তার মধ্যে থেকেই বেশ কিছু পাতা তুলে নেব। এই পাতাগুলোকে দিয়েই আজকে পকোড়া বানাবো। আমার এই আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। এখানে আমার সব কটা পাতা তোলা হয়ে গেছে। ছাদ বাগানের পুঁই পাতা তুলে নিয়ে চলে এলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তারপরে খুব কুচি কুচি করে কুচিয়ে নিলাম। একটা বাটির মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তার মধ্যে পুঁই পাতাগুলোকে দিয়ে দিলাম, কোচানো পুঁই পাতা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দু চামচ পরিমাণ চালের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, 4 চামচ বেসন, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। তাহলে বড়াটার স্বাদটা ভালো হবে। সব উপকরণগুলোকেই আমি একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। লবণ দেওয়ার কারণে পুঁই পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল ভালো গরম হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। একসঙ্গে সবকটা পকোড়াকেই আমি ভাজবো না, অল্প অল্প করে দিয়ে আমি 2-3 বার করে করে ভেজে তুলে নেব। এখানে আমি 4টে 5টা 6টা মতো পকোড়া আমি দিয়ে দিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়ে 2 পিঠই লাল লাল করে ভেজে নেব। এই একইভাবে আমি সব কটা পকোড়াকেই ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলোকেই ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আমার এই পুঁই পাতার পকোড়া গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে।